ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ফলাফল নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ আছে কিনা এ বিষয়ে উত্তর দিয়েছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। তার সঙ্গে কথা বলেছেন দীপ্ত টিভির প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ। ভারতের পশ্চিমবঙ্গে তো নির্বাচন হয়ে গেল। আমরা জানি যে ভারতের যে রাজ্য আমাদের বাংলাদেশের পাশে আসাম আছে, ত্রিপুরা আছে, সেখানে তো বিজেপি আগেই সেখানে দখল করে নিয়েছে, ক্ষমতায় আছে। অনেক দিন ধরে চেষ্টা করছিল যে পশ্চিমবঙ্গ কিভাবে তারা ক্ষমতায় আসবে। এবার বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসছে। এখন আমি যেটা জানতে চাই, বাংলাদেশের এটা নিয়ে আসলে উদ্বেগের কোনো কারণ আছে কিনা? দেখুন, বিজেপি তো একটা বড় দলের অঙ্গ সংগঠন। ওদের মূল দল হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস। আরএসএসের অঙ্গ সংগঠন হিসেবে বিজেপি রাজনীতিতে সক্রিয়। আরএসএস পশ্চিমবঙ্গে 200 বেশি আসন পেল। আমি বলবো আসামে অনেক দিন ধরে তারা ক্ষমতায় আছে, এবার তাদের আসন সেখানেও অনেক বেড়ে গেছে। ত্রিপুরায় আছে এবং মেঘালয়েও কিন্তু জোট সরকারে বিজেপি আছে। তার মানে বাংলাদেশের চারদিকেই আরএসএস ক্ষমতায় আছে বলা যায়। এখন আরএসএসের মূল রাজনীতি হলো, ঘোষিত রাজনীতি হলো মুসলিম বিরোধী সাম্প্রদায়িকতা। ফলে এই চার রাজ্যেই সাম্প্রদায়িকতার একটা প্রভাব বাড়লো, জনগণ সেটা স্বীকৃতিও দিল, পছন্দও করলো। এখন বাংলাদেশেও কিন্তু এক ধরনের সাম্প্রদায়িকতার বিকাশ ঘটছে। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ এই সাম্প্রদায়িকতা এবং সীমান্তের বাইরের এই সাম্প্রদায়িক শক্তিগুলো কিন্তু পরস্পরকে আবার সহযোগিতা করে এইভাবে যে বাংলাদেশে যখন কোনো একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা আরএসএসের জন্য টনিকের মতো কাজ করে। আবার পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, আসামে যখন একটা মুসলিম বিরোধী সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেখানে আমাদের এখানেও টনিকের মতো কাজ করে। ফলে পশ্চিমবঙ্গে বিজেপির এই বিজয় আমাদের এখানে একটা পার্শ্বফল হিসাবে সাম্প্রদায়িকতার প্রবণতা বাড়বে, এটা হলো একটা দিক। আরেকটা হলো আসামে এনআরসিতে প্রায় 19 লাখ লোককে কিন্তু ভোটাধিকার থেকে বাদ দিয়ে রাখা হয়েছে। এদের বড় অংশই কিন্তু মুসলিম। পশ্চিমবঙ্গে প্রায় 30-40 লাখ মানুষ এবার ভোটাধিকার হারালো, এদেরও বড় অংশ মুসলিম। তো এই যে মানুষগুলো যাদের ভোটাধিকার না থাকা মানে কিন্তু নাগরিক অধিকারহীন হয়ে যাওয়া। এখন উভয় জায়গায় বিজেপির প্রাদেশিক সরকার কখনো না কখনো বলতে পারে যে এরা অবৈধ বাংলাদেশি, এদের বাংলাদেশে ফেরত পাঠানো, পুশিং করতে পারে। আসামের সীমান্তে কিন্তু পুশিং চলছে, এটা পশ্চিমবঙ্গের সীমান্তেও কিন্তু বাড়তে পারে। ফলে এই দিক থেকেও বাংলাদেশের জন্য এটার একটা উদ্বেগ, শঙ্কার ব্যাপার আছে।